Haripur, a small municipal town of Aleppi district in Kerala. কেরালা ট্যুরিস্ট মানচিত্রে এর তেমন উল্লেখ নেই, তবে আমরা এখানে একটা ফ্যামিলি ফাংশন উপলক্ষে 4 দিন ছিলাম। এই জায়গাটাকে আমরা ঘুরে দেখলাম। বহু হিস্টোরিক্যাল মন্দির, হিন্দু মন্দির, মসজিদ, গির্জা ছড়াছড়ি। হ্যারিপর ইটসেলফ এ ট্যুরিস্ট প্লেস এবং এর লাগোয়া একটা সুন্দর সি বিচ। আমি এক এক করে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস, সঙ্গে আমি সরজিৎ। হোটেল সৌগন্ধিকা। আমরা আমাদের টোটাল এই 4.5 দিন ডিউরেশনে আমরা 3 রাত এই হোটেলে ছিলাম। নো ডাউট ওয়ার্ল্ড ক্লাস হোটেল। একটা ছোট্ট শহরের মধ্যে এত সুন্দর একটা হোটেল, আনএক্সপেক্টেড, রিয়েলি খুব সুন্দর। NH-66 একদম ধারে, যেটা এই শহরের বুক চিরে চলে গেছে। আমাদের যে আত্মীয়, ওনার বাড়িটা একটু ভেতরের দিকে, গ্রামও না শহরে না, গ্রাম্য পরিবেশ কিন্তু শহর। রেলওয়ে স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। বিকালবেলা আমাদের সব ফ্যামিলি মেম্বার্স মিলে ওনাদের নিজস্ব গাড়িতে ওনারা আমাদের গাইড করতে নিয়ে বেরোলেন বিখ্যাত 3টে হিন্দু মন্দির। You should take a lottery ticket. You should try your luck. जितना भी लॉटरी टिकट में कोई भी जीता ना, वो बाहर का लोग ही है। आज तक कोई मलयाली नहीं जीता। রেল লাইন পেরিয়ে एक बार वो আমাদের গাড়ি এগিয়ে চলল হাইওয়ে। 25 crore मिला। Then I will suggest Taposh, Luck. but I have no luck. Oh, then okay. And I সেই NH-66 আগের ভিডিও তো গিয়ে দেখেছেন আপনারা। NH-66 রেনোভেশনের কাজ চলছে, যার জন্য আমাদের ভোগান্তি পোয়াতে হচ্ছে। ভবিষ্যৎ যারা আসবেন তাদের কাছে তো স্বর্গ হয়ে যাবে। 6 লেন রোড। আমাদের প্রথম দ্রষ্টব্য মানারসালা নাগরাজ ক্ষেত্রম, সর্পরাজের বিশাল মন্দির, বিশাল মন্দির। চলুন আস্তে আস্তে গাড়ি পার্ক করি, পার্ক করে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই। অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এবং প্রচণ্ডভাবে এটা প্রসিদ্ধ এবং খ্যাতি আছে এই মন্দিরটার। লোকাল লোকেরা প্রচণ্ড মানে এটাকে, খুবই জাগ্রত এই মন্দির। যে মেইন গেটটা দেখলাম তার পাশে হচ্ছে বড় বড় যে বাসগুলো আসে সেগুলোর পার্কিং স্পেস। আরেকটু এগিয়ে এলেই ছোট গাড়ির পার্কিং, যেখানে আমাদের গাড়ি আমরা পার্ক করলাম। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, সেটাও প্রায় 1 কিলোমিটার। আমরা অপেক্ষায় আছি আমাদের দ্বিতীয় গাড়িটার জন্যে, যেখানে আমাদের বাকি সদস্যরা আছে। ওরাও পৌঁছে গেছেন কিন্তু পার্কিংয়ে এখনো ঢুকতে পারেননি। মন্দিরে যাওয়ার রাস্তা এবং পাশে যে বড় বিল্ডিংটা দেখছেন, এখানে ভোগ বিতরণ হয় দুস্থদের জন্য। মন্দিরে ঢোকার মেইন গেট, বাঁ পাশে বিশাল অফিস। এখান থেকে সব রকম পুজো বা ওদের যা কাজকর্ম আছে, ডোনেশনস, এই সবগুলো আপনাকে এখান থেকে করতে হবে। ডান দিকে পিতলের একটা বড় শিবলিঙ্গ। মন্দিরের মাহাত্ম্য, দেবীর গুরুত্ব, তার চেয়েও বেশি প্রায়োরিটি ফটো সেশন। আমরা যেখানেই যাব আমাদের ফটো সেশন করতে হবে, একা, দুজন, গ্রুপ নিয়ে। মন্দিরের ভেতরে ঢুকে গেলে ঠিক এরকম একটা আলো আঁধারি পরিবেশ, একটা গা ছমছমে ভাব। ব্যাপারটা তা নয়, লাইটটা কম এবং এখানকার
পাথর যেগুলো আছে ম্যাক্সিমাম সেগুলো রং হচ্ছে কালো। প্লাস এখানে যারা ভক্তরা আসেন কালো ধুতি, কালো গামছা বা দোপাট্টা গায়ে নিয়ে। সর্পরাজের মন্দির যত মূর্তি আছে শুধু সাপ 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 চারিদিকে। অজস্র সাপের মূর্তি বিভিন্ন ভঙ্গিমায়, ছোট বড় বিভিন্ন আকারে, বিভিন্ন পোজ, সব সাপের মূর্তি। কারণ এখানকার আরাধ্য দেবতাই হলো নাগরাজ, চলতি বাংলায় আমরা যেটা বলি সাপ। সন্ধ্যা হয়ে এসছে, একটা হালকা রিদিমে একটা বাজনার আওয়াজ সমানে কানে আসছে। হয়তো এটা মন্দিরের সন্ধ্যা আরতিরই একটা অঙ্গ। দেখি আর একটু ভেতরে গিয়ে এর উৎস খুঁজে পাই কিনা। এই জায়গাটা মন্দিরের মূল দরজা, মানে গর্ভগৃহ। নাগরাজ এর ভেতরেই আছে, যদিও ভেতরে প্রবেশ অধিকার কারোরই নেই। পূজারি সামনে বসে আছেন, আপনি বাইরে থেকেই নাগরাজের উদ্দেশ্যে পুজো দিন। সেই বাজনার উৎস, তিনজন মৃদঙ্গ এবং কাঁসি নিয়ে সমানে বাজিয়ে চলেছে। মানে সন্ধ্যাবেলাটা এরকমই চলে। সেই মৃদু আওয়াজটা হাই স্কেলেও নয়, হাই রিদিমেও নয়, এটা সমানে চলছে, যার ফলে মন্দিরের পরিবেশটাকে আরও বেশি গুরুগম্ভীর করে দিচ্ছে। আপনি কি পাপ করেছেন কোনো? যদি করে থাকেন, আপনার মানত করা মতো সেই সামগ্রী আপনার ওজনের সমান মন্দিরের উদ্দেশ্যে, ট্রাস্টির উদ্দেশ্যে দান করুন। আমাদের পরিবারের যারা সদস্যা মহিলারা, তারা নাগরাজের মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছেন। এখানে একটা নিয়ম আছে, মাথায় ঘোমটা দিয়ে পুজো দিতে হয়। মহিলারা একে অপরকে ভক্তি ভরে প্রসাদী সিঁদুর কপালে এঁকে দিচ্ছে।
ঠিক এটা মন্দিরের পিছন দিকটা। এখানটা ঘুটঘুটে অন্ধকার, দেখতেই পাচ্ছেন। মানে বলেছিলাম না শুরুতে, কেমন একটা গা ছমছম করা ভাব, সত্যিই তাই। মূল মন্দিরের ঢোকার মুখে, যেটা আগে দেখিয়েছিলাম, বাঁ দিকে একটা কাউন্টার বলেছিলাম, কাউন্টারটা বিস্তৃতভাবে দেখে নিন। কাউন্টারটা এখন দেখানোর উদ্দেশ্য, কাউন্টারে একদম বাঁ দিকে একটা কোণা, আপনারা যখন মন্দিরে ঢুকবেন টোটাল মন্দিরটা প্রদক্ষিণ করিয়ে ওই দিকে একটা ছোট্ট কালী মন্দির আছে, সেইখান দিয়ে বাইরে বেরিয়ে আসার রাস্তা। কিন্তু আমি অসুস্থ বলে আমাকে অ্যালাউ করেছে, আমি সামনের দরজা দিয়েই বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছি। মডার্ন টেকনোলজি ফর ডোনেশন সব জায়গাতেই আছে। রেস্ট রুম, আপনি এখানে কিছুক্ষণ বসে হাত পা ধুয়ে বিশ্রাম নিতে পারেন, প্রস্তুতি নিতে পারেন। আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এরপর সুব্রহ্মণ্যম টেম্পল। সিংহ দরবাজা, যেটাকে সবাই বলে সোনা দিয়ে তৈরি, কিন্তু আদৌ এটা সোনা না, পিতল, তার সঙ্গে সোনা মিক্সড আছে। বহু প্রাচীন মন্দির, তার আভিজাত্য দেখলেই বোঝা যায়। চলুন আস্তে আস্তে ভেতরে যাই, গিয়ে দেখার চেষ্টা করি। দরজার ডিজাইনটা মার্ক করুন, সুন্দর খোদাই করা। দাঁড়িয়ে দরজা দুটোকেই দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছে। মন্দিরের চৌহদ্দি, মানে বাইরের পরিবেশটা অতীব মনোরম, সুন্দর জায়গা, আলো, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটাপ। আপনি এখানে ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটাতে পারবেন, বিশেষ করে সন্ধ্যাবেলাটা। মূল যে মন্দির, তার ভেতরটা আমরা তো ঢুকে পড়েছিলাম। আমি একা একাই যাচ্ছিলাম, কিন্তু ভেতরে ঢুকতেই বাধা পেয়ে গেলাম। আমাকে ওখানকার যারা স্থানীয় ছিলেন তারা বললেন, না 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 না। আমি প্রথমটা বুঝিনি যে কোনটাকে না বলছে, আমার ভিডিও করাটাকে না অন্য কিছু। তারপরে বুঝলাম ভেতরে ভিডিও করা যাবে না, এবং ভেতরে প্রবেশ করতে হলে পুরুষদেরকে ঊর্ধ্বাঙ্গ মানে জামা খুলে ভেতরে যেতে হবে। ভিডিও নোটালো। অতএব দূর থেকে প্রণাম করেই আমি আস্তে আস্তে বাইরে বেরিয়ে গেলাম। মন্দিরের সিলিং এবং যে থাম, কাজগুলোকে খেয়াল করুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে শুধু। पूरा लीट होता है ना तो ब्यूटीफुल लगता है। सारे मंदिर ऐसे ही है ना, पर दिया दिया दिया। इवन द कोची एयरपोर्ट वाज लाइक दैट। कथकली सब होता है इसके अंदर में। ओह इसके अंदर कथकली होता है, वाह, पीकॉक्स होता है इसके अंदर। पीकॉक्स अभी नहीं है, ये भगवान का पीकॉक होता है, एनिमल। ओह मुरुगन का, मुरुगन का तो पिकॉक होता है। पीकॉक ओरिजिनल वाला है तो इधर इसका अंदर। है ना, हाँ दिख नहीं रहा था, इसके अंदर होता है ना। नहीं नहीं इसके अंदर में नहीं, वो बैक से। এর ভেতরে কথাকলি হয়, মোর নাচ হয়, and all of that happens here. ये एलिफेंट दिख रहा है, हाँ इसमें चलाते हैं भगवान को, चढ़ाते हैं। भगवान को ऊपर होता है। এখানে হাতিগুলোর ওপরে ভগবানকে ওপরে বসিয়ে
ইয়ে করে। बहुत फेमस टेम्पल है हैदराबाद सुब्रमण्य टेम्पल। ये तो गोपाल जी है ना, कृष्ण भगवान। এখানে সবাই মান্নাত মাঙ্গে, মান্নাত নিয়ে এখানে রাখে, এইভাবে এটা মান্নাতটা পূরণ হয়। এই মন্দিরের বাইরের অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব মনোরম। আমাদের পরিবারের সবাই ওরা ভেতর থেকে পুজো দিয়ে এসে, আমি তো ভেতরে ঢুকতে পারিনি, চেষ্টাও করিনি, তো ওরা বাইরে বেরিয়ে এসে আমাদের যিনি লোকাল গাইড মিসেস কুমার, উনি জায়গাটাকে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাখ্যা সহ বোঝাচ্ছেন। ऊपर में ये एलिफेंट का ऊपर में बहुत सारे लोग काला कपड़ा में लगाना है, वो तो तमिलनाडु से और दूसरा स्टेट से। ये भी ना हाँ। शिव भगवान का पत्नी, शिव भगवान का पत्नी पार्वती देवी एक मतलब पास शिव को एकदम कोप होता ना, एकदम मतलब एंग्री ज़्यादा है, तो शिव भगवान ने क्या कर दिया, उसका बेटा है ये ना, ये मुरुगन, वो उसको ब्रह्मा, आपको जानते हैं आप लोग का जगह में ब्रह्मा बोलते हैं ना, उसको ना कुछ कॉमेडी बोल के हंस लिया, तो शिव भगवान को क्या करना, एकदम एंग्री हो गया। उन्होंने क्या कर दिया, उन्होंने बोल दिया तुम कोई भी रूप में चले जाओ, हाँ, तो तुम्हारे ऊपर ये ब्रह्म को तुमने क्यों हंसाया, मतलब कॉमेडी करके, तुम कोई भी रूप ले लो, हाँ, तो আমি ওনাদের সঙ্গে হেঁটে পাল্লা দিতে পারলাম না, যার জন্যে का रूप মিসেস কুমারের মুখ থেকে টোটাল ব্যাখ্যাটা শোনার থেকে আমি বঞ্চিত রইলাম। আপনাদেরকেও ঠিক শোনাতে পারলাম না, আমি দূর থেকেই ভিডিওটা রেকর্ডিং করেছি। ভবিষ্যতে যখন নেক্সট টাইম আসবো, তখন আপনাদের এই মন্দির সম্বন্ধে বাকি গল্পটা শোনাবো। मतलब षष्ठी देवी बोल के एक देवी है, उसको हाँ, उसको बहुत बहुत दिन फास्टिंग 6 days फास्टिंग कर মন্দির কর্তৃপক্ষের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যে আছে, তার অফিসগুলো পরপর সুন্দর একটা মায়াবী পরিবেশ। Yes, ma'am, yes. একান্ত কর্তব্য ফটো সেশন, সেটা আমরা এখানেও পার্টলি সবাই জয়েন্টলি সবাই একসঙ্গে মিলে সেটাও সেরে ফেললাম। শিবরামণিয়াম স্বামী টেম্পল থেকে যা 450 থেকে 500 মিটার দূরেই বজরংবলী মন্দির। আমরা সদল বলে বজরংবলী মন্দিরে এসে বজরংবলীকে প্রণাম করলাম। পরপর 3টে মন্দির দেখে আমরা ব্যাক করে আসছি, এবং রাস্তার ধারে ধারে দেখুন কি সুন্দর মন্দির, অসংখ্য মন্দির প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে মন্দির। শুধু মন্দির না, মন্দির, মসজিদ, গির্জা, ছোট বড় সব আছে। মহাদেব টেম্পল, এখানে বিয়ে এবং যে কোনো মাঙ্গলিক কাজ এখানে সবাই করে, এবং স্থানীয় লোকেরা মনে করে যে এখানে কোনো কাজ করলে
সেটা শুভ এবং আশীর্বাদদায়ক। আমরা যে উদ্দেশ্যে যে ফাংশানে এখানে এসেছিলাম তাদেরও বিয়েটা এখানে হচ্ছে। কিন্তু খুবই দুঃখ যে মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না মানে আমরা ঢুকেছিলাম, কিন্তু আপনাদের নিয়ে ঢুকতে পারলাম না। ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। এবং এখানেও সেই একই নিয়ম, পুরুষদের জামা খুলে ঢুকতে হবে। তা আমি প্রশ্ন করেছিলাম যে এটা কেন? বলছে জামা থাকলে ভগবানের আশীর্বাদ বুকের বাঁ দিকে পৌঁছাবে না। অতএব জামা আশীর্বাদ পেতে গেলে জামা খুলে ঢুকতে হবে। আর আমি যদি আশীর্বাদ না নিই, বলছে আপনি নাস্তিক, হবে না। যাই হোক, আমাদের অনুষ্ঠানটা হলো, খুব সুন্দর হলো। আমরা বাইরে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ওদেরকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে ওরা সুখে ঘর কন্যা সংসার করতে পারে।